প্রিয় এস নামধারী দর্শক, আজ 11ই নভেম্বর 2025 মঙ্গলবার। সকালের বাতাসে আজ যেন এক অন্যরকম প্রশান্তি, এক অন্যরকম স্পন্দন। মনে হচ্ছে প্রকৃতি যেন বলছে, এগিয়ে চলো, আজ তোমার জন্য অপেক্ষা করছে নতুন কিছু। গত কয়েকদিনের ক্লান্তি, ব্যস্ততা, কিছু না পাওয়া সব কিছুর পর আজকের দিনটি তোমার জীবনে এক সোনালী অধ্যায়ের সূচনা করতে চলেছে। যেমন সূর্য প্রতিদিন নতুন আলো নিয়ে ফিরে আসে, তেমনি আজকের দিন তোমার ভাগ্যে নতুন দিশা এনে দেবে। এই দিনটি শুধু একটি সাধারণ মঙ্গলবার নয়, এটি সেই দিন যেদিন ভাগ্য, পরিশ্রম আর মহাবিশ্ব তিনটেকে শক্তি মিলিত হয়ে তোমাকে পুরস্কৃত করবে। তোমার নামের প্রথম অক্ষর এস মানে স্ট্রেস, সাকসেস। এই দুটি একসঙ্গে সক্রিয় হয়ে তোমার জীবনকে নতুন গতি দিতে চলেছে। আজকের দিনটি বিশেষ কারণ তুমি বুঝবে যা তুমি এতদিন স্বপ্ন দেখেছো তা বাস্তবে রূপ দেখতে চলেছে। আজ মহাবিশ্ব তোমার পাশে আছে আর আকাশে প্রতিটি তারা তোমার পক্ষে আলো ছড়াচ্ছে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটির মূল বিষয় দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের নামও যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকে গ্রহের অবস্থান, গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে। আজকের দিনটির প্রধান প্রভাবকারী গ্রহ হলো মঙ্গল, কারণ মঙ্গলবার মঙ্গলের দিন এবং মঙ্গল আজ অবস্থান করেছে সিংহ রাশিতে, যা তোমার আত্মবিশ্বাস, শক্তি ও জয়ের প্রতীক। সূর্য বৃশ্চিক রাশিতে রয়েছে, এটি আত্মনিয়ন্ত্রণ, গোপন প্রতিভা ও নেতৃত্ব গুণ জাগিয়ে তুলবে। চন্দ্র কন্যা রাশিতে রয়েছে, ফলে হস্ত নক্ষত্রের মানসিক স্থিরতা ও স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। মঙ্গল সিংহ রাশিতে রয়েছে, যা আজকের দিনকে তোমার জন্য অগ্নি শক্তিতে পূর্ণ করেছে। বুধ তুলা রাশিতে, যা ব্যবসা, কথাবার্তা ও বুদ্ধিমত্তার শুভ ফল দেয়। বৃহস্পতি বৃষ রাশিতে শুভ দৃষ্টিতে রয়েছে, অর্থভাগ্য ও আশীর্বাদ আনছে। শুক্র কন্যা রাশিতে প্রেম ও সম্পর্কের মাধুর্য বৃদ্ধি করছে। শনি কুম্ভ রাশিতে নিজ ঘরে বা নিজে গৃহে কঠোর পরিশ্রমের ফল দিতে প্রস্তুত। রাহু ও কেতু মেষ ও তুলার অক্ষরের ওপর রয়েছে, পুরনো ভুল থেকে মুক্তি ও নতুন পথ চলার ইঙ্গিত দিচ্ছে। আজকের দিনে এস নামধারী জাতক জাতিকাদের জন্য এক কর্মফলময়, আশীর্বাদপূর্ণ, উজ্জ্বল দিন। আজ তুমি তোমার জীবনে এমন এক অধ্যায়ে পৌঁছাবে যেখানে তোমার পরিশ্রমের ফল দেখা শুরু হবে। এবার বলবো আজকের দিনে কি কি সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে। আজকের দিনে আপনাদের জন্য একগুচ্ছ আশীর্বাদ সুখবর নিয়ে এসেছি আমি। প্রথমেই কর্মজীবন ও পেশা জীবনে সুখবর আছে। যারা নতুন সুযোগের অপেক্ষায় আছো বা আছেন, আজ সকলের ভালো খবর আসবে। অফিসে সিনিয়র বা বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট তোমার মতামত গ্রহণ করা হবে। যারা ব্যবসায়ী তাদের জন্য আজ লাভের সম্ভাবনা প্রবল, বিশেষ করে ইলেকট্রনিক্স, ফাইন্যান্স বা ক্রিয়েটিভ সেক্টরে। যারা বিদেশে কাজ বা পড়াশোনার জন্য চেষ্টা করছো, আজ দিক নির্দেশনা স্পষ্ট হবে। আজ মঙ্গলবার, এর প্রভাব তুমি বুঝবে। আমি পারি। তোমার পরিশ্রম আজ
ফল দিতে শুরু করবে। এছাড়া অর্থভাগ্যের দিক থেকেও সুখবর আছে। বৃহস্পতির প্রভাব অর্থভাগ্যে আশীর্বাদ এনেছে। বকেয়া টাকা ফেরত আসবে, ঋণ কমবে, নতুন আয় উৎস খুলবে। যারা চাকরি ও ব্যবসায় পদোন্নতির প্রত্যাশী, অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। আজকের দিনে এস নামধারীদের বিনিয়োগে সাফল্য পাবে। অর্থনৈতিক বা পারিবারিক অর্থ ও জমি সংক্রান্ত সংবাদ আসবে। আজকের দিনে অর্থভাগ্য এক আশ্চর্য জাগরণ ঘটাবে। এছাড়াও প্রেম ও সম্পর্কের দিক থেকেও সুখবর আছে। একক ব্যক্তিদের জন্য আজ প্রেমের বার্তা আসতে পারে। কোনো পুরনো বন্ধুত্ব আজ প্রেমে রূপ নিতে পারে। বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি দূর হবে, মধুরতা বাড়বে। প্রেমিক প্রেমিকার কাছে আজ গভীরভাবে একে অপরের অনুভূতি বুঝতে পারবেন। কোনো প্রিয়জনের কাছ থেকে উপহার বা শুভ সংবাদ আসতে পারে। আজ তোমার হাসি কারো হৃদয়ের আলো জ্বালাবে। এছাড়া পরিবারের দিক থেকেও সুখবর আছে। পারিবারিক সমস্যা মিটে যাবে। বাবা মা বা বড়দের আশীর্বাদে কোনো শুভ কাজের সূচনা হবে। পরিবারের কারো স্বাস্থ্য ভালো হবে। ভাই বোনেদের মধ্যে সহযোগিতা বাড়বে। সন্তানের সাফল্যের খবর শুনে গর্ব অনুভব করবেন আজকের দিনে। আজকের ঘরের বাতাস ভালোবাসা আর প্রশান্তি ছড়াবে। মানসিক দিক থেকেও কিন্তু সুখবর আছে। মন আজ শান্ত থাকবে। ধ্যান ও প্রার্থনায় মন লাগবে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবে দিনটা। তুমি বুঝবে তুমি সঠিক পথে এগোচ্ছ। এবার বলবো কি করলে আরও ভালো হবে। সকালে সূর্যোদয়ের পর লাল বা সোনালি রঙের পোশাক পরো। মন্দিরে বা নিজের ঘরে মঙ্গলের মন্ত্র ওং মঙ্গলায় নমঃ 21 বার জপ করো। মিষ্টি বা ফল দান করো। বিশেষত শ্রমজীবী কাউকে দিলে শুভ ফল মিলবে। এছাড়াও নিজের লক্ষ্য স্পষ্ট পরিকল্পনা তৈরি করো। কাজের সময় আত্মবিশ্বাস হারাবে না। নিজেকে মনে করিয়ে দিও আমি সফল হবই। সন্ধ্যায় পশ্চিম দিকে মুখ করে প্রদীপ জ্বালাও, সৌভাগ্য বাড়বে। এছাড়াও কি করা উচিত নয়, অযথা ঝগড়া বা বিতর্কে জড়াবেন না। রাগে বা আবেগে হঠাৎ সিদ্ধান্ত নিও না বা নেবেন না। অর্থ নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিও না। অতীতের কষ্ট নিয়ে ভেবো না। আজকের দিনে ভবিষ্যৎ লুকিয়ে আছে। আজ কালো রঙের পোশাক বা ঝাল জাতীয় অতিরিক্ত খাবার এড়িয়ে যাওয়াই ভালো। এবার বলবো আজকের দিনের শুভ সময়। ভোর 6টা 10 থেকে সকাল 8টা 40। নতুন সূচনা ও সাক্ষাৎকার ও যাত্রার জন্য খুবই ভালো। এছাড়া দুপুর 12টা 20 থেকে 1টা 50। এই সময় ব্যবসা, অর্থ বা প্রজেক্ট শুরু করার জন্য শুভ। এছাড়াও সন্ধ্যা 5টা 50 থেকে 7টা 25। এই সময় সম্পর্ক, প্রার্থনা ও আধ্যাত্মিক কাজের জন্য সর্বোত্তম সময়। এছাড়াও রাত 9টা থেকে 10টা 10। এই সময় চিন্তা, ধ্যান ও পরিকল্পনা করার জন্য শ্রেষ্ঠ সময়। শুভ রং হচ্ছে লাল। এই লাল রং আজকের দিনে মঙ্গলের শক্তি, সাহস ও নেতৃত্বের প্রতীক। সোনালী রং হচ্ছে আত্মবিশ্বাস, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। সবুজ মানসিক শান্তি, ভারসাম্য, আর্থিক সমৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে আজকের দিনে। এছাড়াও আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং 9। বৃহস্পতি, বুধ ও মঙ্গলের শক্তি এই সংখ্যাগুলিকে তোমার জন্য বিশেষ শুভ করে তুলেছে। আজ এই সংখ্যার সঙ্গে সম্পর্কিত তারিখ, সময় বা মুহূর্ত তোমার পক্ষে কাজ করবে। তাই এস নামধারী প্রিয় দর্শক, আজকের মঙ্গলবার শুধু আরেকটি দিন নয়, আজ সেই দিন যেদিন মহাবিশ্ব তোমার দিকে হাসছে। তোমার কপালে লেখা আছে সাফল্যের রেখা। তুমি শুধু সেই রেখাটিকে কাজে লাগাও বিশ্বাস দিয়ে। মনে রেখো তুমি সেই আলো যা নিজের ভাগ্য লিখতে পারো। তুমি সেই মানুষ যার জন্য ভাগ্যও থেমে দাঁড়ায়। আজকের দিনটি ভালোবাসো বা দিনটিকে ভালোবাসো। মন দিয়ে কাজ করো আর বিশ্বাস রাখো আজ তোমার জীবনে আসবে এক অপ্রত্যাশিত সুখবর। আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব। সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। নমস্কার।